দুনিয়ায় মানুষ দারিদ্র থাকার কারণে চুরি করে, মানুষের টাকা পয়সা না থাকার কারণে ডাকাতি করে, টাকা পয়সা কম থাকার কারণে অনেক সময় সুদও খায়, টাকা পয়সা কম থাকার কারণে অনেক সময় ঘুষও খায়। তাহলে দুনিয়াতেও আমরা এমন দোয়া করবো না যে দুনিয়াতে একবার ফকির হয়ে মিসকিন হয়ে থাকবো আর পরকাল গিয়ে খাচ্ছেন না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন না, এমনটা নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন, যাতে করে আমি এমনটা আমার না হয় মানুষের কাছে আমার হাত পাততে না হয়। দুনিয়ার ভিতরে জায়েজ কিন্তু নিকৃষ্ট দুইটা জিনিস। কয়টা? একটা হচ্ছে বিয়ের পর স্ত্রীকে তালাক দেওয়া, আরেকটা হচ্ছে ভিক্ষা করা। এই দুইটা, তাহলে এই দুইটা বিষয় জায়েজ কিন্তু নিকৃষ্ট মানের জায়েজ, বিষয়টা আসলে সুন্দর না। তাহলে এমন যেন না হয় যে টাকার জন্য, কেন আমরা অনেকেই মনে করি টাকা হইলে মনে হয় খারাপ আর গরিব হইলেই মনে হয়। তা আপনি গরিব হয়ে যদি কাউকে গালিগালাজ করেন, গরিব হয়ে যদি নামাজ না পড়েন, তাহলে গরিব হয়ে জান্নাতে যেতে পারবেন? আবার আল্লাহ নবী বলেছেন গরিব যদি হওয়ার ধনী যদি একই সমান আমল থাকে, তাহলে গরিব ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তাহলে গরিব হলে আপনি যদি ইবাদত না করেন, নামাজ পড়েন না, গরিব আপনি মনে করেন জান্নাতে যাবেন, বিষয়টা এমন নয়। আপনি গরিব মানুষকে গালিগালাজ করেন, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এমন নয়। এই ছেলে তুমি টার্গেট মারো কেন? হ্যাঁ, তাহলে আপনি জান্নাতে চলে যান, বিষয়টা এমন নয়। আবার ধনী মানুষ, তার টাকা পয়সা আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু ধনী ছিলেন, আব্দুর রহমান ইবনে আওফ ধনী ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ধনী ছিলেন, টাকা পয়সার মালিক ছিল। শুধু ধনী নয়, তারা ছিলেন গনি, তারা ছিলেন শিল্পপতি। আল্লাহু আকবার। কিন্তু সেই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় খরচ করলে তাহলে আপনার টাকাও দাম। তাহলে আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক দেখতে চান সে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে কিনা। আবার আল্লাহ পাক কাউকে না দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ দেখতে চান তার ধৈর্য আছে কিনা। তার উভয় জায়গায় পরীক্ষা। আল্লাহ বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই। তো এটা তোমাদের পরীক্ষার হল, এখানে তোমাদেরকে এক একজনকে এক একভাবে আমি আল্লাহ পরীক্ষা নেব। যেইভাবে আছেন সেভাবে আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে চাই। তাহলে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। Ayat Media TV, always engaged in promoting Islam.